সুপ্রভাত সকলকে। লাইফ অফ মি অ্যান্ড মমের আরও একটি নতুন ভিডিওতে আজকে স্বাগত। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকে বহুদিন বাদে প্রায় 20 দিন পর আমার বাবা আবার বাড়ি ফিরে এলো। কাজে গেছিল, আজকে ফিরলো। তো চলুন শুরু করা যাক আজকের দিনটা। আজকে আমি সকালে আলু ভাজা আর রুটি করছি, দেখুন। রুটি মুসুর ডালের বড়া দিয়ে তরকারি করার জন্য কড়াই তেল দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। মধ্যে একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এটাকে ভেজে নেব। এখন একটু চাপা দিয়ে দেবো, 5 মিনিট ধরে চাপা থাকবে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এতে একটা মশলা তৈরি করে নিয়েছি, এটার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর এটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। কিন্তু বড়াগুলো জল টেনে নেবে, তাই একটু বেশি করেই জল দিলাম। একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। ঢাকাটা তুলে নেব। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। এখন ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ঝোলটা এতটাই রাখবো, বড়াই টেনে নেবে, নাহলে রাত্রিরে পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু ঘুগনি বানাচ্ছি। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো। একটু নুন, একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। মিনিট চাপা দিয়ে দেবো। এটা তুলে দেখে নেব আলুটা ভাজা হয়েছে কিনা। আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার
আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এবং একটু কাঁচা লঙ্কা এরা দিয়ে নেড়ে ভেজে নেবো। হালকা ভেজে নেবো, কাঁচা গন্ধটা চলে গেলে আদা রসুন। এবার আমি মশলা দিয়ে দেবো। এটা আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, এটা একটা মিক্সড করে রেখেছি, এটার মধ্যে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। মটরটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার মটরটা দিয়ে দেবো, সেদ্ধ করা মটরটা দিয়ে একটু নেড়ে নেবো, কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু ঝোলঝোলই করবো ঘুগনিটা। ঘুগনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন কালার এসছে, নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে যে ওভেন টোভেন পরিষ্কার করছি। এতদিন বাদে বাবা ফিরলো। বাবা কিন্তু একটু রোগা হয়ে গেছে, চোখে লাগছে একটু রোগা রোগা। তাহলে চলুন দেখি। হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানাই আমার। ঠিক আছে, আমি একটা শিল্পী, আমি বাইরে গেছিলাম কাজে। ঠিক আছে, আপনারা আমাদের ভিডিওটা একটুখানি দেখবেন। আজকেই ফিরলাম, আমি শিলিগুড়ি গেছিলাম কাজে। শিলিগুড়ি থেকে আজকে সকালবেলাতেই ফিরলাম। হ্যাঁ, তা ওখানে কাজ করে এলাম। ওখানে বহু সব কিছু ডিস্ট্রিক্ট সব প্রাইজ পাই প্রতি বছরই। কাজের একটু বর্ণনা দাও, কি করলাম। হ্যাঁ, আমি ওখানে দুর্গা প্রতিমা বানিয়ে এলাম, এবং সেটা হচ্ছে 25 ফুটের দুর্গা। ঠিক আছে, খুব মানে ওখানে প্রশংসা পাই, প্রচুর প্রশংসা আমার। ঠিক আছে, জীবনে তা আমি তো সেগুলো বলতে পারি না নিজে থেকে, যে আমার গর্বটা আমার নিজের করাটা খুবই খারাপ। ঠিক আছে, লোকই পরিচয় দেবে আমার। ঠিক আছে, এটাই আমি চাই। হ্যাঁ, কিন্তু আপনারা সকলে ভালো থাকুন, এবং আমাদের এটা ভিডিওটাকে একটু লাইক করবেন। হ্যাঁ, সবাই মিলে, যাতে আমাদের একটু উন্নতি হয়, ভালো হয়। প্রথমবার ভিডিওতে এসছে তাই এত কিছু বললো। আপনারা মানে আমার বাবার কাজটাকে ভালোবাসবেন। আপনারা মানে আমার বাবার জন্য এটা খুবই গর্বের বিষয় যে এত কিছু এই 2 মাস 3 মাস ধরে এত খাটনির পরে এই দুর্গা পুজোয় সব প্যান্ডেলে প্যান্ডেলে এত মানুষের ভিড়। বাবার আবার কার্ডও আছে গভর্নমেন্ট থেকে, শিল্পী কার্ড যেটাকে বলে। দিন ছিল না বাবা আমার আর মায়ের, মানে খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। আজকে বাবা ফিরলো, সত্যি আজ ভাল লাগছে। হ্যাঁ, 1 মাস বাদে ফিরলো, 20-25 দিন হয়ে গেছিল তারপর ফিরলো।